নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার জন্য কিছু সমস্যার সমাধান নিয়ে আসছি। দেখো, f of x সমান 3x plus 1 divided by 3x minus 1, এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে বলছে -2 ব্যবহার করার জন্য। তো যদি -2 হয় x এর জায়গায়, তাহলে এর মান কত হবে, এরকম ভাবে প্রশ্ন করা হয়েছে। তো প্রথমে এভাবে লিখে নিবে, লেখার পরে এখানে x এর পরিবর্তে -2 ব্যবহার করার কথা বলছে। তো -2 যেখানে x আছে সেখানে -2টা ব্যবহার করবে। যেখানে আমরা x পাবো সেখানেই -2 ব্যবহার করব। -2 দেওয়ার পরে দেখো এখানে ওই x এর জায়গায় -2 বসছে, +1 ঠিক আছে, আবার নিচেও x এর জায়গায় -2 বসছে আর -1 ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6 যোগ 1, আবার 3 দুগুণে 6 বিয়োগ 1। তো যেহেতু মাইনাসের সাথে গুণ হয়েছে সেজন্য মাইনাসের গুণফল 3 দুগুণে 6, এটা মাইনাসের গুণফল 3 দুগুণে 6, এটা মাইনাসের গুণফল। এখন মাইনাসের 6 থেকে +1 গেলে থাকবে -5, আর -6 -1 এর সাথে যোগ হলে হবে, এটাকে বলা হয় মাইনাসের যোগ। আর এখানে হয়েছে বিয়োগ, উপরে হয়েছে বিয়োগ, অর্থাৎ 6 থেকে 1 বিয়োগ হয়েছে। তো যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য -5 হয়েছে, আর নিচে মাইনাসের যোগ হয়েছে সেজন্য -7। উপরেও মাইনাস নিচেরও মাইনাস, সুতরাং মাইনাস প্লাস, অর্থাৎ 5/7 হবে এর অ্যান্সার। এরপরে দেখো আরেকটা সমস্যা, সেটা হচ্ছে একই ধরনের f of x সমান 3x plus 1 divided by 3x minus 1 হলে f of 2 সমান কত। তো সেক্ষেত্রে প্রথমে দেওয়া আছে লিখে নিবে, এরপরে ওই f of 2 দেখো x এর পরিবর্তে 2 বসছে, এখানে x ছিল এখানে 2 আছে, সুতরাং বুঝেই যায় যে এখানেও x এর পরিবর্তে 2ই বসবে। ওই x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, দেওয়ার পরে 3 দুগুণে 6 যোগ 1, 3 দুগুণে 6 বিয়োগ 1, এভাবে 6 এর একে কত 7, আর 6 থেকে 1 গেলে 5। এভাবে একটু মনোযোগ সহকারে দেখে নিবে। ও দেখো এই সমস্যাটা অনেক বেশি আসে পরীক্ষায়, যেমন n সমান সমান √11 মাইনাস √10 হলে 1/n এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে দেখো প্রথমে দেওয়া আছে লিখে এটাকে উঠাইলাম, n সমান √11 মাইনাস √10, এটা দেওয়ার পরে এখন আমার কিন্তু n এর মান চাই নাই, চাইছে 1/n। আমি এখন ইনস্ট্যান্টলি এখানে 1 পেলাম কিভাবে, মূলত এই n এর নিচে এরকম একটা কল্পনা 1 ধরে নিবে, এটা তোমরা লিখবে না খাতায়, কিন্তু এটা 1টা n এর নিচে আছে, এটা তোমরা ধরে নিবে। নিলে দেখো এখন আমি যদি এটাকে ঘুরাই, তাহলে কি হয়, তাহলে 1 উপরে যায়, n নিচে আসে, 1টা আছে নিচে, যখন ঘুরাইবে তখন কি হলো, 1 উপরে গেল, n নিচে আসলো। ঠিক একইভাবে এটার নিচেও কিন্তু এরকম একটা 1 ছিল, এটারও নিচে একটা 1 আছে, এই পুরোটার নিচে একটা 1 আছে। তো এটার নিচে যদি একটা 1 থাকে, ওই 1টা আমরা যদি আবার ঘুরাই, তাহলে এই যে 1 উপরে আসলো আর √11 আর মাইনাস √10 এটা নিচে আসলো। সোজা কথা, এটাকে ঘুরানো হয়েছে, এটাকে ঘুরানো হয়েছে, তাহলে ওই এখানেও n নিচে আসছে, আবার √11 মাইনাস √10 এটাও নিচে আসছে, আর 1 উপরে আসছে। এর হলো মূল কথা। এরপরে এটার নিয়ম হচ্ছে নিচে যেটা থাকে তার বিপরীত অনুবন্ধী রাশি দ্বারা উপরে এবং নিচকে, অর্থাৎ লব এবং হরকে গুণ করতে হয়। তো এটা আছে কি √11 মাইনাস √10, তো √11 মাইনাস এই যে √10 যেটা আছে, এটার বিপরীত অনুবন্ধী রাশিটা হচ্ছে √11 প্লাস √10। যেমন ধরো আমি যদি বলি যে a প্লাস b এর অনুবন্ধী রাশি কত, তখন তোমরা লিখবে a মাইনাস b। তাহলে অর্থাৎ বোঝা গেল শুধু মাইনাসের অনুবন্ধী রাশি হলো প্লাসের, আর প্লাসের অনুবন্ধী রাশি হলো মাইনাসের, এই হলো মূল কথা। তাহলে √11 মাইনাস √10 এর বিপরীত অনুবন্ধী রাশি হলো √11 প্লাস √10। এই জন্য আমরা √11 প্লাস √10 দ্বারা লব ও হরকে গুণ করে দিয়েছি। সেই জন্য দেখো 1 এর জায়গায় কিন্তু √11 প্লাস √10 আসছে।
এখন এটা আবার নিচেও দিতে হবে, যেটা উপরে দেওয়া হবে ওটা নিচেও দিতে হবে। দেওয়ার পরে তার সাথে আগেরটা তো থাকবেই। নিয়ম হচ্ছে এটার বিপরীত অনুবন্ধী রাশি উপরেও দিতে হবে, নিচেও দিতে হবে। দেওয়ার পরে নিচে যেটা আগে ছিল সেটা আবার দিতে হবে। এখন তাহলে কি হলো নিচে অবস্থাটা, এ প্লাস বি, এ মাইনাস বি, এরকম একটা সম্পর্ক হলো। তাহলে এ প্লাস বি মাইনাস বি হলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে √11 মানে হচ্ছে এ আর √10 হচ্ছে বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে দেখো এখন উপরে যেটা আছে √11 প্লাস √10, ঠিক আছে। আবার নিচে স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে কি থাকে, 11, আর স্কোয়ার রুটে কাটা গেলে থাকতেছে 12। রুট এখানে রুটের স্কোয়ারে কাটা গেছে 11, কেমন, আবার রুটের স্কোয়ারে কাটা গেল 10, তাহলে 11 থেকে 10 গেলে কত থাকে, 11 থেকে 10 গেলে থাকে 1। তাহলে নিচের একের যেহেতু দাম নেই তাহলে অ্যান্সার এটাই 1/n। ওই যে 1/n এর মান মূলত এটা, কত পেলাম, 1/n সমান সমান নিচের 1 এর যেহেতু দাম নেই সুতরাং √11 প্লাস √10, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে আমরা পরীক্ষার হলে আরো কয়েকটা সমস্যা পেতে পারি। যেমন ধরো এই আর একটা আছে, এই একটা দেখো, এগুলি প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাবে, আশা করি পরীক্ষা আসলে দিতে পারবে। x সমান সমান ধরো √6 প্লাস √5 হলে 1/x সমান সমান কত। তো এই ক্ষেত্রে ওই একইভাবে দেওয়া আছে যে এটাকে উঠাবে, এটার নিচে দেখো ওটার নিচে একটা 1 আছে, এটার নিচে উপরটার নিচে একটা 1 আছে, আমরা যদি ঘুরাই তাহলে এক্সটা নিচে আবার √6 প্লাস √5 এটিও নিচে চলে আসবে, এগুলো 1 উপরে চলে যাবে। এরপরে দেখো এটার বিপরীত অনুবন্ধী √6 প্লাস √5 এর বিপরীত অনুবন্ধী রাশি হচ্ছে √6 মাইনাস √5। তাহলে √6 মাইনাস √5 এটা উপরেও দিতে হবে আবার নিচেও দিতে হবে। মাইনাস হলে পরে দিবা, একটু আগে দেখলাম প্লাস হলে আগে দিবা, কারণ a প্লাস বি মাইনাস বি সূত্র সাজাইতে গেলে প্লাসেরটা আগে দিলে পরে মাইনাস পরে দিলে একটু সূত্র অনুসারে হলো আর কি, আর না দিলেও এমন কোনো সমস্যা নেই। তো নিয়ম হচ্ছে এই যে এটার যে বিপরীত অনুবন্ধী রাশি সেটা উপরেও দিতে হবে নিচেও দিতে হবে, দিলাম। দেওয়ার পরে এবার আগে যেটা ছিল √6 প্লাস √5 সেটাও বসাতে হবে। তাহলে বসানোর পরে দেখবে যে তোমার সূত্র হয়ে যাবে, সূত্রটা ফলো করলেই হয়ে যায়। তাহলে হয়ে গেল কি a প্লাস বি মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যেটা আসলে থাকলো স্কোয়ার রুটে কাটা গেলে 6 মাইনাস 5, স্কোয়ার রুটে কাটা গেলে এখানে 6 থাকে এখানে 5 থাকে, তো 6 থেকে 1 গেলে 6 থেকে 5 গেলে 1 থাকে হিসেবে, তাহলে নিচেরটা কোনো দাম নেই সুতরাং 1/x সমান সমান √6 মাইনাস √5, এটা হবে অ্যান্সার। অবশ্যই পাশে একটু নোট লিখে দিবে যে তুমি যেই অনুবন্ধী রাশিটা ফেলে এটার অনুবন্ধী রাশি তো এটা √6 মাইনাস √5, তা দ্বারাই তো মূলত লব এবং হরকে গুণ করা হয়েছে, এটা লিখে দিবে। এভাবে করলে আশা করি পরীক্ষা ভালো করতে পারবেন। এবার দেখো এই ধরনের কিছু সমস্যা থাকতে পারে বৃত্তের ক্ষেত্রে। আমরা মূলত সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এখন করতেছি, এগুলি করলে এতক্ষণ যা দেখেছি এগুলি সবগুলি করলে সঠিকভাবে করতে পারলে 2 নাম্বার অবশ্যই পাবে। দেখো এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি নির্ণয় করো। বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি নির্ণয় করো। দেওয়া আছে লিখে, এবারে বৃত্তের ব্যাসকে সাধারণত আমরা 2r দ্বারা প্রকাশ করি। তো 2r সমান সমান 12 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, r সমান সমান 12/2। এখন এই 2 কোণ থেকে পেলাম, এই 2টা আমরা জানি যে ব্যাসার্ধ বের করতে হলে ব্যাসকে 2 দ্বারা ভাগ করতে হয়, অথবা এই 2টাই এটা নিচে আসছে এটা ভাবলেও হয়। আমি যখন r এর মান বের করতে যাব তখন 2 তো এবার নিচে আসবে, সুতরাং ওইভাবে চিন্তা করলে হবে 12/2 সমান সমান 6 সেন্টিমিটার। বৃত্তের ক্ষেত্রফল πr² সমান সমান, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এখন তুমি অঙ্ক পারো আর না পারো, যদি
সূত্রগুলি মনে রাখতে পারো তাহলে একসময় অঙ্ক পারবে, এটা সন্দেহ নেই। পাই আর স্কোয়ার, পাই গুণ আর মানে হচ্ছে 6, এখন 6 এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, 6 6 কত 36, তাহলে অ্যান্সার 36 পাই। এই 36 পাই অবজেক্টিভের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। 36 পাই অনেক সময় অপশনের মধ্যেই থাকে, তবে তোমরা যখন করবে এই সংক্ষিপ্ত বা সৃজনশীলের ক এর অ্যান্সার করতে যাবে, তখন এই 36 পাই এর পরে পাই এর মানটা ব্যবহার করবে। কারণ 36 পাই পর্যন্ত আসছে, এটা এটা এই অভ্যাসটা করা ঠিক আছে, 36 পাই পর্যন্ত সবসময় করবে, অর্থাৎ পাই এর মান ব্যবহার না করে অ্যান্সার বের করার চেষ্টা করবে। এতে করে অবজেক্টিভের জন্য উপকার হবে, কারণ অবজেক্টিভের মধ্যে অনেক সময় পাই এর মান ব্যবহার না করেই অ্যান্সার প্রকাশ করা হয়, সেক্ষেত্রে একটু এটা প্র্যাকটিসের দরকার আছে। তো সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমরা পাই এর মান ব্যবহার করে অ্যান্সার প্রকাশ করবে। তো পাই এর মান কত 3.1416, এরপরে 36 এর সাথে 3.1416 গুণ দিলে এটা চলে আসবে। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। বৃত্তের পরিধি দেখো, বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর, এখানে সূত্র 2 পাই আর মানে 6, তো কত আসে 6 দুগুণে 12 পাই। এখন ওই যে বললাম অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু এটা ক খ গ ঘ কোনো অপশনে হয়তো থাকতেও পারে, আবার এইটাও থাকতে পারে। অবজেক্টিভের ক্ষেত্রে এটাও অ্যান্সার হয়, অনেক সময় এটাও অ্যান্সার হয়। আবার অবজেক্টিভের ক্ষেত্রে পরিধির ক্ষেত্রে এটাও অ্যান্সার হইতে পারে, এটাও হইতে পারে। কিন্তু সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে এই ফাই এর মান অবশ্যই ব্যবহার করে অ্যান্সার দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো ফাই এর মান ব্যবহার করে অ্যান্সার কিন্তু বের করছি। তো শেষ এভাবে অ্যান্সারগুলি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, অন্ততপক্ষে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা অবশ্যই এভাবে অ্যান্সারগুলি দেখিয়ে দিবে। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে।